ডিয়ার স্টুডেন্টস, তো আজ আমরা পড়ব ক্লাস 10 5 নাম্বার লেসন প্রোজ আওয়ার রান অ্যাওয়ে কাইট। আওয়ার মানে আমাদের, রান অ্যাওয়ে মানে উড়ে যাওয়া, কাইট মানে ঘুড়ি। আওয়ার রান অ্যাওয়ে কাইট মানে হলো আমাদের উড়ে যাওয়া ঘুড়ি। যিনি লিখেছেন ওনার নাম হলো লুসি মড বা মৌড মন্টগোমারি। উনি একজন মহিলা লেখিকা। তো ওনার বাড়ি কোথায় ছিল? কানাডায়। উনি একজন ক্যানাডিয়ান অথর ছিলেন। উনি ওনার জীবনে অনেক উপন্যাস লিখেছেন, কবিতা লিখেছেন, ছোট গল্প লিখেছেন। তো আজ আমরা যেটা পড়বো আওয়ার রান অ্যাওয়ে কাইট, ওনার লেখা একটা শর্ট স্টোরি, ছোট গল্প। তো গল্পের বিষয়বস্তু সম্পর্কে একটু বলি। গল্পটা হচ্ছে দুই ভাই বোন, তারা দুজন একটা নির্জন দ্বীপে বসবাস করতেন তাদের বাবার সঙ্গে। কেন? কারণ ওনার বাবা ছোটবেলায় ভাইয়ের সঙ্গে ঝামেলা করে বা ঝগড়া করে নির্জন দ্বীপে একটা লাইট হাউস দ্বীপে কাজ করতেন আর ওখানে থাকতেন। তো সেখানে ওনারা দুজন থাকতেন খুব নির্জন জায়গায়, দুই ভাই বোনে খেলাধুলা করতেন। তো তাদের দুঃখ হতো, কষ্ট হতো। তাদের যে আত্মীয় স্বজন ছিল না, আত্মীয়র বাড়িতে যেতে পারতেন না বা মিশতে পারতেন না, তাদের সঙ্গে খেলাধুলা করতে পারতেন না, তাদের ছেলে মেয়েদের সঙ্গে। তো সেই সমস্ত বিষয় নিয়ে উনি দুঃখ পেতেন, কষ্ট পেতেন। তো সেই সমস্ত বিষয়টা কিভাবে তাদের সেই আত্মীয় স্বজনদের সঙ্গে আবার পুনর্মিলিত হলো, তারা আবার সেই ঘুড়িটা তাদেরকে পুনর্মিলিত হতে সাহায্য করলো, সেই বিষয়টা উনি তুলে ধরেছেন এই গল্পের মধ্যে। তো চলো দেখি। এই গল্পে মোট 3টে ইউনিট আছে। তো আমরা আজ পড়বো ইউনিট 1। দেখো, অফকোর্স অবশ্যই বা এটা সত্য যে দেয়ার ওয়াজ নো বডি, কেউই ছিল না, ফর আস আমাদের জন্য, টু প্লে উইথ খেলার মতো, অন দ্য বিগ হাফ মুন, বিগ হাফ মুনে। তো একটা জিনিস হচ্ছে কি, বিগ হাফ মুন দ্বীপে, নির্জন দ্বীপে ওনারা থাকতেন, বসবাস করতেন। তো ওনাদের সঙ্গে খেলার মতো কোনো সঙ্গ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক, আমাদের শুধুমাত্র কাজে লাগাতে হতো দ্য মোস্ট অফ ইচ আদার, একে অপরের মধ্যে। অর্থাৎ ওনারা খেলা করার যেটুকু সুযোগ পেতেন, একে অপরের মধ্যে খেলা করার কাজটা কাজে লাগাতেন। অ্যান্ড উই ডিড, এবং আমরা সেটা করতাম। অর্থাৎ খেলার সময় পেলে, সুযোগ পেলে ওনারা খেলা করতেন। উই লিভ, আমরা বাস করি, আমরা বলতে ওনার ফ্যামিলি, অন দ্য বিগ হাফ মুন, বিগ হাফ মুনে। তাহলে ওনারা কোথায় বাস করতেন? বিগ হাফ মুন দ্বীপে। আইল্যান্ড, এটা কিন্তু আইএস ইজ, ইজল্যান্ড হবে না, উচ্চারণটা হবে আইল্যান্ড। এস এর উচ্চারণটা উজ্জ থাকে, ঠিক আছে? তো ওনারা কোথায় বসবাস করতেন? বিগ হাফ মুন দ্বীপে বসবাস করতেন। উই আর, আমরা বলতে ফাদার বাবা, অ্যান্ড ক্লড এবং ক্লড, ওনার ক্লড হলো ওনার ভাই, অ্যান্ড আই এবং আমি, আমি মানে লেখিকা, অ্যান্ড আন্ট এস্থার, আন্ট এস্থার মানে পিসি এস্থার, অ্যান্ড মিমি, মিমি হলো ওনার পিসির মেয়ে, পিস্তুত বোন, অ্যান্ড ডিক, এবং ডিক হলো ওনার পিসির ছেলে, পিস্তুত ভাই। এই 5জন বসবাস করতেন। ইট ইউজ টু বি, এটা আগে বসবাস করতাম, অনলি শুধুমাত্র, ফাদার বাবা অ্যান্ড ক্লড, ভাই ক্লড অ্যান্ড আই এবং আমি। অর্থাৎ পিসি এস্থার এবং ডিক আর মিমি, যে পিস্তুত ভাই বোন, এনারা আসার আগে ওনারা 3জন দ্বীপে বসবাস করতেন। ইট ইজ অল, এর সবটাই হয়েছে, অন অ্যাকাউন্ট অফ, এই অন অ্যাকাউন্ট অফ মানে হলো কারণে বা জন্য। কিসের কারণে? দ্য কাইট, ওই ঘুড়িটার কারণে বা ঘুড়িটার জন্য। দ্যাট, যে জন্য, দেয়ার আর মোর অফ আস, আমরা আজ এতজন হয়েছি। অর্থাৎ ওই একটা ঘুড়ি, ছোট্ট ঘুড়ি, সেটা কিভাবে তাদেরকে পুনর্মিলিত করলো সেই কথাটাই উনি বলেছেন এখানে। দিস ইজ হোয়াট, এই কথাটাই, আই ওয়ান্ট, আমি চাই, টু টেল বলতে, ইউ আপনাদেরকে, অ্যাবাউট সম্পর্কে। অর্থাৎ লেখিকা সেই গল্পটাই আমাদেরকে বলতে চান যে কিভাবে ওনারা সেই অনেকদিন হারিয়ে যাওয়া পরিবারের সঙ্গে আবার পুনর্মিলিত হলেন। ফাদার ইজ, বাবা হলেন, দ্য কিপার, কিপার মানে কি? রক্ষক বা রক্ষাকারী, অফ দ্য বিগ হাফ মুন, বিগ হাফ মুন লাইট হাউস, লাইট হাউসের। অর্থাৎ ওনার বাবা বিগ হাফ মুন লাইট হাউসে দেখাশোনা করতেন। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। তাহলে ওনার বয়স কত ছিল? 11 বছর। ক্লড ইজ 12, ক্লডের বয়স ছিল 12। তাহলে লেখিকার ভাইয়ের বয়স বা দাদার বয়স কত ছিল? 12। ইন উইন্টার, শীতকালে, হোয়েন যখন, দ্য হারবার, হারবার মানে কি? বন্দর, যেখানে জাহাজ এসে থামে বা যেখান থেকে জাহাজ আবার চলা শুরু করে। তো বন্দরটা যখন, ইজ ফ্রোজেন ওভার, বরফ জমে যেত, কম মানে কি? তখন। উই অল, আমরা সকলেই, মানে উনি, ওনার ভাই বা দাদা এবং বাবা,
মুভ চলে যেতেন ওভার টু দ্য মেনল্যান্ড। মেনল্যান্ড মানে হলো মূল ভূখণ্ড। মূল ভূখণ্ড বলতে যে স্থলভূমিতে আমরা বসবাস করি, স্বাভাবিক জায়গাটা, সাধারণ জায়গা, সেই মনুষ্য জগতে বা মূল ভূখণ্ডে চলে যেতেন। অ্যাজ সুন অ্যাজ যখনই বা যেই মাত্র স্প্রিং কামস বসন্ত আসে, অর্থাৎ শীতকালে বরফ জমে যেত দ্বীপে, সেই জন্য ওখানে থাকার পক্ষে অনুপযুক্ত হতো, সেই জন্য ওনারা মূল ভূখণ্ডে চলে যেতেন। তো তারপরে আবার যখন বসন্তকাল আসতো, ব্যাক উই আমরা ফিরে যেতাম সেল সমুদ্র পাড়ি দিয়ে টু আওয়ার ওন আমাদের নিজস্ব ডিয়ার আইল্যান্ড প্রিয় দ্বীপে। অর্থাৎ দ্বীপটা যতই নির্জন হোক তাদের কাছে কিন্তু প্রিয় জায়গা ছিল, কারণ মাতৃভূমি সকলের কাছেই প্রিয় হয়, ওনারা থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। দ্য ফানি পার্ট ইউজ টু বি সবচেয়ে মজার বিষয় ছিল দ্যাট যে পিপল লোকেরা অলওয়েজ সবসময় পিটি মানে হলো করুণা করা বা দুঃখ প্রকাশ করা বা সমবেদনা জানানো, সবসময় সমবেদনা জানাতেন আস আমাদের জন্য, হোয়েন যখন দ্য টাইম ওই সময় কেম আসতো, ফর আস আমাদের টু রিটার্ন ফিরে যাওয়ার। অর্থাৎ ওনাদের যখন আবার সেই বসন্তকালে মানে সেই নির্জন দ্বীপে ফিরে যাওয়ার সময় হতো, তখন ওই মূল ভূখণ্ডের মানুষরা তাদের জন্য দুঃখ অনুশোচনা করতেন। দে সেড তারা বলতো এই মূল ভূখণ্ডের লোকেরা বলতেন, উই মাস্ট বি আমরা অবশ্য হয়ে পড়বো, সো খুবই, লোনসাম মানে হলো একাকী বা নিঃসঙ্গ হয়ে পড়বো, ওভার দেয়ার ওখানে বলতে ওই বিঘাপুন দ্বীপে, উইথ নো আদার চিলড্রেন অন্য কোনো শিশু থাকবে না, নিয়ার আস আমাদের পাশে। অর্থাৎ ওনারা জানতেন যে লেখিকা এবং লেখিকার ভাই ছাড়া ওখানে খেলাধুলা করার মতো আর কোনো সঙ্গ তাদের সেখানে থাকবে না। অফকোর্স অবশ্যই, ক্লড অ্যান্ড আই ক্লড এবং আমি উড হ্যাভ লাইকড পছন্দ করতাম, টু হ্যাভ সামওয়ান কোনো একজনকে পেতে, টু প্লে উইথ আস আমাদের সঙ্গে খেলার জন্য। অর্থাৎ ওনারা দুজন মিলে খেলাধুলা করতেন, কিন্তু ওনাদের মন চাইতো যে আরও দুই একজন ছেলে মেয়ে তাদের সঙ্গে খেলা করলে তিনি বা ওনারা খুব খুশি হবেন। ইট ইজ হার্ড এটা খুবই কঠিন ব্যাপার, টু রান মানে এখানে খেলা করা, পাইরেট কেভস ওই জলদস্যুর খেলা, অ্যান্ড এবং থিংস লাইক ওই রকম আরও অনেক খেলা, দ্যাট যেগুলো উইথ অনলি টু আমরা দুজনে মিলে খেলতাম। অর্থাৎ জলদস্যু খেলা করতে গেলে অনেক লোক প্রয়োজন হয়, অনেক মানুষ প্রয়োজন হয়, আবার ওই ধরনের অনেক খেলা আছে যেগুলো একা বা দুজনে করা যায় না। এই জাতীয় খেলা যদিও সম্ভব ছিল না, তবু দুজনে মিলে খেলা করতেন। বাট কিন্তু উই ইউজ টু কোয়ারেল আমরা প্রায় ঝগড়া করতাম, আ গুড ডিল মানে হচ্ছে প্রচুর পরিমাণে, উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ওই মূল ভূখণ্ডে থাকা শিশুদের সঙ্গে, ইন উইন্টার শীতকালে। অ্যাকচুয়ালি কি হয়, ছোট বাচ্চারা যখন খেলাধুলা করে তখন এমনি একটু স্বাভাবিক অর্থে ঝগড়া ঝামেলা হয়। তো মেনল্যান্ডে যখন থাকতেন তখন ওই শিশুদের সঙ্গে, মেনল্যান্ডের শিশুদের সঙ্গে লেখিকা এবং তার দাদা খুব ঝগড়া টগড়া করতেন। সো সেই জন্য ইট ওয়াজ এটা ছিল পারহ্যাপস সম্ভবত, জাস্ট অ্যাজ ওয়েল এই জন্যই, অ্যাজ ওয়েল মানে এই জন্যই, দ্যাট যে দেয়ার ওয়ার নান অফ দেম তাদের কেউই ছিল না, অন দ্য বিঘাপুনে। অর্থাৎ উনি বলছেন সেই জন্য মনে এটা ভালোই ছিল যে বিঘাপুনে আর কেউ ছিল না, কারণ তারা থাকলে তাদের সঙ্গে আমাদের ঝগড়া হতো, তো ঝগড়া হতো না, মনে হয় আমরা দুজন ছিলাম, এটা ভালোই ছিল। তারপরে দেখো, ক্লড অ্যান্ড আই ক্লড এবং আমি নেভার কোয়ারেল্ড কখনোই ঝগড়া করতাম না, কারণ উনি বুঝতেন যে দাদার সঙ্গে যদি ঝগড়া করি তাহলে কি হবে, দাদা আমার সঙ্গে আর খেলা করবে না, তাহলে আমাদের আনন্দটা কমে যাবে, সেই জন্য ওনারা ঝগড়া করতেন না। তো ছবিতেই দেখো বিঘাপুন দ্বীপ হচ্ছে এখানে দেখো চারিদিকে জল, এই হলো সেই বিঘাপুন লাইট হাউস, এখানে ওনার বাবা কাজ করতেন, আর এই সমস্ত যে ঘরটার আছে এখানে ওনার বাবা, দাদা এবং উনি থাকতেন। ঠিক আছে, তো তারপরে দেখো নেক্সট, টু বি শিওর নিশ্চিতভাবে বা এটা সত্যি যে, ফাদার ডিডন্ট সিম বাবাকে দেখে মনে হতো না, টু হ্যাভ আছে এনি রিলেশনস কোনো আত্মীয় স্বজন, এক্সেপ্ট আস আমরা ছাড়া। অর্থাৎ লেখিকা বলতে চাইছেন যে বাবার সঙ্গে এতদিন থেকে যেটা বুঝলাম আমরা, যে আমরা দুই ভাই বোন ছাড়া বাবার আর ব্যক্তিগত আত্মীয় স্বজন কেউ আছে বলে আমাদের মনে হতো না। দিস ইউজ টু পাজল দিস মানে এইটা, এই যে আত্মীয় স্বজন নেই এই বিষয়টা, ইউজ টু পাজল প্রায় হতভম্ব করে দিত বা আমরা হতভম্ব হয়ে যেতাম,
ক্লড অ্যান্ড মি, ক্লড এবং আমাকে, অর্থাৎ দাদাকে এবং আমাকে খুব হতাশ করে দিত, হতভম্ব করে দিত। এভরিবডি, প্রত্যেকেই, অন দ্য মেনল্যান্ড, ওই মূল ভূখণ্ডে থাকা প্রত্যেকের হ্যাড ছিল রিলেশনস, আত্মীয় স্বজন। তাহলে মূল ভূখণ্ডে যারা ছিল তাদের প্রত্যেকের আত্মীয় স্বজন ছিল। হোয়াই, কেন, হ্যাডন্ট উই, আমাদের ছিল না, অর্থাৎ উনি নিজেকে প্রশ্ন করছেন যে আমাদের কেন আত্মীয় স্বজন নেই, সকলের আছে আমাদের কেন নেই। ওয়াজ ইট বিকজ, এর কারণটা কি, উই লিভড, আমরা বাস করতাম, অন অ্যান আইল্যান্ড, একটা দ্বীপে, তাই। উনি বলছেন যে আমরা নির্জন দ্বীপে বসবাস করি বলে কি আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, যে নির্জন জায়গায় কেউ আসতে চায় না, এটা উনি প্রশ্ন করতেন। উই থট, আমরা ভাবতাম, ইট, এটা, উড বি, হতো, সো জলি, খুব মজার, জলি মানে কি মজার বা আনন্দের, টু হ্যাভ, থাকলে, অ্যান আঙ্কেল, একটা কাকা বা জ্যাঠা, অ্যান্ড আন্ট, এবং কাকিমা বা পিসিমা বা জেঠিমা, অ্যান্ড, এবং সাম কাজিনস, এবং কিছু খুঁড়তুতো ভাই বা বোন। তো কাজিন মানে অনেক কিছুই হয়। তো উনি চাইছিলেন যে আমাদের যদি কাকা জ্যাঠা থাকতো বা মাসি পিসি থাকতো বা তাদের যদি ছেলেমেয়েরা থাকতো তাহলে খুবই ভালো হতো বা আনন্দের হতো। ওয়ান্স, একদা, উই আস্কড, আমরা জিজ্ঞাসা করেছিলাম ফাদার, বাবাকে, অ্যাবাউট ইট, এটা সম্পর্কে, এখানে এটা বলতে আত্মীয় স্বজন সম্পর্কে। বাট, কিন্তু, হি লুকড, তাকে দেখে মনে হয়েছিল, সো সরফুল, খুবই দুঃখিত, দ্যাট, যে কারণে, উই উইশড, আমরা চেয়েছিলাম, উই হ্যাডন্ট, আমাদের প্রয়োজন নেই। অর্থাৎ বাবার কাছে প্রশ্ন করেছিলেন লেখিকা ওনার দাদা, বাবা আমাদের আত্মীয় স্বজন নেই কেন। তো এই কথা শুনে উনি এতটাই দুঃখিত হয়েছিলেন যে লেখিকা ওনারা নিজেরাই কষ্ট পেয়েছিলেন যে আমাদের মনে হয় এই কথাটা বলা খুব ভুল হয়ে গেল, জিজ্ঞাসা না করলেই মনে হয় ভালো হতো, কেননা বাবা কষ্ট পেয়েছে এই কথায়। তারপরে ওনারা বলছেন যে আমরা চেয়েছিলাম যে ওই সময় মনে হয় বাবাকে ওই প্রশ্নটা না করাই ভালো ছিল। তারপরে দেখো, হি সেড, তিনি বলেছিলেন, ইট ওয়াজ, এটা ছিল, অল, সবটাই, হিজ ফল্ট, তার দোষ। অর্থাৎ বাবা স্বীকার করে নিয়েছিলেন যে তোমাদের আত্মীয় স্বজন নেই, এর জন্য দায়ী আমি, বা দোষটা আমার, কারণ উনি ওনার নিজের ভাইয়ের সঙ্গে ঝগড়া করে এসেছিলেন। ক্লড অ্যান্ড আই, ক্লড এবং আমি, ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারতাম না, হোয়াট হি মিন, তিনি কি বোঝাতে চাইতেন বা তিনি কি বলতে চাইতেন। অর্থাৎ লেখিকা এবং ওনার দাদা তখন ছোট, বাবা এইটা বোঝাতে চাইছেন যে তোমাদের আত্মীয় স্বজন নেই কারণ আমি তোমার কাকাদের সঙ্গে বা পিসিদের সঙ্গে ঝগড়া করে আমি আলাদা হয়ে গেছি, আলাদা হয়ে গিয়েছিলাম, এইটা ওনারা বুঝতে পারতেন না। এখন বড় হয়েছেন, এখন বুঝতে পারছেন। তো আজকে ইউনিট 1 এই পর্যন্তই। এর পরবর্তীতে তোমরা ইউনিট 2 ভিডিওটা পাবে, সেই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং সকলের মধ্যে তোমরা শেয়ার করে জানিয়ে দাও। আর ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। বেস্ট অফ লাক।